গৌরনদী আগুলঝাড়ার বিভিন্ন অঞ্চল থেকে এই শীতের মধ্যে আপনারা যারা এত কষ্ট করে আপনারা আমার সাথে দেখা করতে এসেছেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা দীর্ঘ বহুদিন যাবৎ মামলা, হামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের পৈশাচিক নির্যাতনে আপনারা বাড়িঘর ছাড়া হয়েছেন, জেল, জুলুম, আপনারা ছেলে মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। আপনারা কখনো আমাকে ছেড়ে যান নাই। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজ থেকে প্রায় 40 বছর পূর্বে আমি বিএনপিতে জয়েন করেছি। বিএনপির আদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সাথে মিছিল করেছি, তার গাড়ির বহরে ছিলাম। উনি কখনোই আমাকে মাতৃ স্নেহ দিয়েছেন। উনি সবসময় বলতো ইঞ্জিনিয়ার, দেখা হলেই বলতো ইঞ্জিনিয়ার তুমি কেমন আছো। আমি এখনো ভুলতে পারি না। আমি এই দল করে দীর্ঘ 40 বছর যাবৎ আপনারা জানেন আমি মামলা, হামলা, আমার নামে মামলা হয়েছে, আমি জেল খেটেছি, আমার উপর অত্যাচার হয়েছে। আমি জানি না এই গৌরনদী আগুলঝাড়ার কয়জন কেন্দ্রীয় নেতার আঙ্গুল ভেঙেছে পিটিয়ে, আমার একটা আঙ্গুল ভেঙে দিয়েছে। আমি সেই আঙ্গুলের যন্ত্রণা ডেইলি, আমি এটার কষ্ট আমি পাই। তবু এটাকে আমি কিছু মনে করি না। আমি বিএনপির আদর্শে দীক্ষিত, বেগম খালেদা জিয়ার আদর্শে দীক্ষিত, তারেক রহমানের আদর্শে দীক্ষিত। আমি মনে করি আপনারা যারা এখানে আছেন সবাই খালেদা জিয়ার আদর্শে আপনারা দীক্ষিত। সম্ভাব্য তালিকা প্রকাশ পেয়েছে, এটা কোনো চূড়ান্ত তালিকা নয়। আমরা এই তালিকা কিভাবে হয়েছে এটা আমরা জানি না বা আমরা জানতে চাইও না। আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে, আপনারা দেখেছেন। সেই বিবৃতির সাথে, বিবৃতির যে উনি কথা বলেছে সে কথার সাথে আমি সম্পূর্ণ একমত। উনি বলেছেন যে লোক বিএনপির আদর্শে দীক্ষিত নয়, যে লোক বিএনপির আদর্শকে ধুলান্ঠিত করে 2-3 বার উনি স্বতন্ত্র ইলেকশন করেছিলেন, 2 বার কাজী গোলাম মাহবুব সরু কাজীর বিরুদ্ধে উনি তালা চাবি মাত্রা ইলেকশন করেছিলেন। ভোট পেয়েছেন আপনারা জানেন, 250 থেকে 300 ভোট পেয়েছিলেন। আর আপনারা জানেন আমার বিরুদ্ধে 2008 সালে উনি স্বতন্ত্র ইলেকশন করেছিলেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষের বিরুদ্ধে। আমি মনে করি এটা আমার বিরুদ্ধে নয়, ধানের শীষের বিরুদ্ধে উনি ইলেকশন করেছিলেন হরিণ মার্কায়। আর ভোট পেয়েছিল কত? 203 ভোট। এই হলো ওনার অবস্থা। আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমি 3 দিন ইলেকশন করেছি। আমার বাড়ির পাশের লোকের কাছে ভোট চেতে আমি যেতে পারি নাই। তারপর গৌরনদী আগুলঝাড়ার হিন্দু মুসলিম সবাই আমাকে ভালোবেসে, আমাকে ধানের শীষকে ভালোবেসে প্রায় 72,000 ভোট দিয়েছে, যা টোটাল কাস্টিং ভোটের 43%। হিন্দু ভাইয়েরা যদি আমাকে ভালোবেসে ভোট না দিত, এত ভোট তো বিএনপির গৌরনদী আগুলঝাড়ায় নাই। ভাইয়ের আমার, আমি আরো কিছু কথা বলতে চাই। আপনাদের কাছে আমি একটা আবেদন করব, আমরা ধানের শীষ করি, ধানের শীষ আমরা করে যাব। আমি মাঠে আপনাদের সাথে আছি এবং থাকব। পরে চূড়ান্ত তালিকা হোক, তারপরে আমরা আবার আপনাদের সাথে নিয়ে কথা বলবো। আর একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই, আমার কাছে
সম্ভাব্য প্রার্থী কোনো টেলিফোন বা তার পক্ষ থেকে কোনো টেলিফোন এখন পর্যন্ত আসে নাই। এবং আমি খোঁজ নিয়ে জানলাম যারা গৌনদী আগলঝাড়ার যারা নির্যাতিত দীর্ঘ 17 বছর যাবৎ যারা বিভিন্ন দলকে সুসংগঠিত করেছে আমার মাধ্যমে আমার সহযোগিতায় তাদের সাথেই ওনারা কোনো যোগাযোগ রাখেনি। সুতরাং উনি নিজস্ব ওনার সেই যেসব লোকজন আন্দোলনে ছিল না এবং আওয়ামী লীগের লোকজন নিয়ে আপনারাই বলছেন বিভিন্ন অঞ্চল থেকে আমি শুনেছি উনি ইলেকশন কমিটি করছেন। আমি এটা বুঝি না, আপনারাও বুঝতে কি হচ্ছে আমি জানি না। সুতরাং উনি যেভাবে বলেছেন আমাদের সহ সাংগঠনিক সম্পাদক সাহেব বিস্তৃতভাবে এটা বলেছেন, আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত। আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব, আমরা ধানের শীষের জন্য আছি, ধানের শীষের জন্য থাকব। আপনারা ধানের শীষে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমরা দেখব চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ার পরে আমরা আবার সবাইকে নিয়ে আমরা বসবো, সিদ্ধান্ত নেব। গৌনদী আগলঝাড়ার যারা এতদিন যাবৎ বিএনপির বিভিন্ন পোস্ট পজিশনে থেকে মামলা হামলায় শিকার হয়েছেন, জর্জরিত হয়েছেন, তাদের নিয়ে আমি বসবো।